ও পয়লার যুবক মায়েরা, ও মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, জিবরাইল রে, ও জিবরাইল, আমার নবীর কাছে যাও, যাইয়া আমার নবীকে একটা প্রস্তাব দাও। রে জিবরাইল, যাইয়া আমার নবীকে বলবাই রে, আমি আমার নবীকে আরশে আজিমের মধ্যে আনতে চাই। আমার নবী যদি বলে রে, আমি আমার নবীকে আরশে আজিমের মধ্যে রাখতে চাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে গেলেন, যায়া ডাক দিয়া কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ একটা প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব রে জিবরাইল? জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার আল্লাহ বলেছে আপনি আরশে আজিমের মধ্যে থাকতে চান কি চান না নবী? আপনার মর্জি, আমার আল্লাহ আপনাকে আরশে আজিমের মধ্যে আনতে চায়। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল রে, ও জিবরাইল, আমার আল্লাহকে জানায়া দাও আমার গুনাহগার উম্মত কোথায় থাকবে রে, আমার গুনাহগার উম্মত যেখানে থাকে রে, ও জিবরাইল, আমি নবী সেখানে থাকতে চাই। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিল রে। ও পয়লের যুবক ভাইরা, ওই নবীর জন্য পাগল হতে চাই কি চাই না রে বাবা? ও বন্ধুরি, ও পয়লের যুবক ভাইরা, পর্দার শুনছেন আমার মা বোনেরাও, ওই নবীর জন্য পাগল হলে হাসর মিজান পুলসিরা সবকিছু পার হবে, ঠিক কিনা বলেন? নবীর জন্য যদি পাগল হও, নবীর জন্য যদি দিওয়ানা হও, নবীর জন্য যদি পাগল হও রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাসর মিজান পুলসিরাত সবকিছু পার করে দেবে, আপনাকে জান্নাতের বাগানের মধ্যে রাখবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। যেমনি ভাবে পাগল ছিল একজন আল্লাহর ওলি, যার নাম ছিল ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। বাবারে, ও বাবা, ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন নবীর আশিক রাসূল ছিল। ফতেহ আলী ওয়াইসি গো, নবীকে দেখে না, নবীকে দেখে না পাগল পারা হয়ে গেল। আত্মহত্যা করার জন্য হাতের মধ্যে রশি নিল, হাতের মধ্যে, দুই হাতের মধ্যে রশি নিয়া গলার মধ্যে একটা কলসি নিল। এবার নদীর মধ্যে যাবে। জোরে বলেন, কোথায় যাবে? নদীর মধ্যে। ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নদীর মধ্যে যাবে আত্মহত্যা করার জন্য। নবীকে দেখে না। বাবারে, নবীর জন্য কত পাগল পারা, কত পাগল, কত আশিক রে বাবা। আমরা নবীর আশিক হতে চাই কি চাই না বলেন? ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি উনি হাতের মধ্যে রশি নিয়ে উনি নদীর মধ্যে যাবে। ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি উনি নদীর মধ্যে ইন্দিম টাইমে হাতের মধ্যে রশি বাঁধলেন, পায়ের মধ্যে রশি বাঁধলেন, হাত পায়ের মধ্যে রশি বাঁধলেন, গলার মধ্যে কলসিও লাগাইলেন। হিন্দিম টাইমে গো, যখন ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে ঝাঁপ দিবে, হঠাৎ করে একজন নদীর মধ্যে, নদীর কিনারের মধ্যে একজন এসে ডাক দিয়ে বলতেছে, ফতেহ আলী রে, ও ফতেহ আলী, তুমি কি করতাছ রে? কি তোমার মনের বেদনা? ও ফতেহ আলী, তুমি নদীর মধ্যে ঝাঁপ দিও না রে ফতেহ আলী, তুমি কি চাও আমাকে বলো। জবান খুলে বলি না আল্লাহু আকবার। হযরত ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি ইন্দিম টাইমে ডাক দিয়া কয়, কে কে, কি তোমার পরিচয়? তোমাকে চিনি না, কে তুমি? পরিচয় দাও আগে, তারপরে বলবো আমার মনের বেদনা। আমার নবী ডাক দিয়া কয়, ফতেহ আলী রে,
যেই নবীর জন্য পাগল পারা হয়েছ, ও ফতে আলী, আমি তোমার কাছে আমি নবী হাজির হয়ে গেলাম। জবান খুলে বলি না আল্লাহু আকবার। হযরত ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, আজকে কয়েকদিন হয়ে গেল আপনাকে দেখি না গো নবী। আমি ফতে আলী পাগল পারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, ও মায়ার নবী, আপনি কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন? আপনার চেহারা নোয়ার দেখি না গো নবী। আমার নবী কয়, ফতে আলী রে, কি চাও ইন্তিমিম টাইমে আমাকে খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফতে আলী যা চাই আপনি তা দিবেন গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, ফতে আলী রে, ও ফতে আলী, শোনো রে শোনো, এমন কোন জিনিস নাই যে তুমি চাইবে না আমি নবী দিতে পারবো না। জবান খুলে বলি না আল্লাহু আকবার। হযরত ফতে আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সত্যি কি আপনি নবী দিবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি দিবেন? আমার নবী কয়, ফতে আলী রে, যাও যাও যাও, আমি নবী তোমাকে কথা দিলাম বছরে একবার তোমার সাথে আমি দেখা দিব। জবান খুলে বলি না আল্লাহু আকবার। ফতে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী গো, ও মায়ার নবী, এই আবদার আমি মানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 365 দিনে হয় একটি বছর, আমি 365 দিন আপনি নবীকে না দেখে আমি থাকতে পারবো না। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া বলেন, ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলাই। ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া বিরহর বেতার জ্বালা নবী, বিরহর নবী সইতি আমি পাহাড়ি না, দেখা দিয়া কেন রইলাই না। ও মায়ার নবী গো, নবী প্রেম কোথায় লুকাইলা। ও নূরের নবী গো, নবী প্রেম শিখায়া। বাবা কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে আপনাদের? আপনাদের বুঝি শীত লাগছে, ঘুমে ধরতাছে? প্রেমের খেলা তো গভীর রাত্রে, ঠিক কিনা বলেন? আরে প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, আমরা মদিনার সনে প্রেমের ডুরি বাঁধতে চাই কি চাই না বলেন? আর একটু জবান খুলে বলেন। গভীর মনোযোগ। হযরত ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি সাচ্চা বড় একজন আশিকে রাসূল ছিল রে বাবা। ফতে আলী কয়, নবী গো, ও নবী, 365 দিনে হয় একটি বছর, আমি আপনাকে 365 দিন না দেখে থাকতে পারবো না।
আমার নবী কয়, যাও যাও, তোমাকে 11 মাস পরে পরে দেখা দিব। এখন কি করলেন? 1 মাস কমাইলেন। ফতে আলীর ওয়াইসি রহমতুল্লাহ আলাই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি 11 মাস না দেখে থাকতে পারবো না। আবার নবী বলে 10 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 9 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 8 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 7 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 6 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 5 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 4 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 3 মাস, ফতে আলী বলে না। আমার নবী বলে 2 মাস, ফতে আলী ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি বলে না। আমার নবী বলে 1 মাস, ফতে আলী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, 30 দিনে হয়ে 1 মাস, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি 1 মাস না দেখে আপনি নবীকে থাকতে পারবো না। আমার নবী বলে, ফতে আলী যাও যাও, 15 দিন পরে আমি একবার দেখা দিব। আমার নবী বলে না। আয় হায়, কত বড় আশিকে রাসূল ছিলেন ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। আজকে ওই নবীর শানে আমরা বেয়াদবি করি, ঠিক কিনা বলেন? ফতে আলী আমার দিনের নবী, রহমাতুল লিল আলামিন, ঢাক দিয়া কয়, ফতে আলী রে, ও ফতে আলী, তুমি বলো তুমি কি চাও? তুমি কখন বলো, আমি নবী আসতে পারব? ফতে আলী কয়, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ফতে আলী আপনার কাছে আপনার রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফতে আলী ওয়াইসি যখন বলবো ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিব, আপনি নবী তখন আসতেই হবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কিতাব প্রমাণ করে বাবা, হযরতে ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি জীবনে অনেকবার আমার নবীকে সরাসরি দেখেছে বাবারে। উনার নামে একটা টাইটেল হয়ে গেল রাসূলে নোমাম। উনি যখন বলে রে, তখন আমার নবী উনার কাছে আসে। জবান খুলে বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন আশিকে রাসূল ছিল পইলেন বাবার রে, এমন আশিকে রাসূল যদি হতে পারো, আপনার জীবন ধন্য হয়ে যাবে রে বাবা। ওই রাসূলের মহব্বত, ওই রাসূলের প্রেম, ওই রাসূলের ভালোবাসা আমরা চাই কি চাই না বলেন? বন্ধুরে, যতলাগুলি আল্লাহর ওলি হয়ে গিয়েছে, তারা রাসূলের সাথে প্রেম করে করে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি হতে গেলে বন্ধুরে আমার নবীর মহব্বত ভালোবাসা লাগবে, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি মোদের আশার লো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। বাবা জিনারে আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর মুজেজা কেমন বাবা রে, ও বাবা।
ও বন্ধুরে, আমার নবী যখন বলল, ও জিব্রাইল, আমার নবী কি বলছে রে, মনে আসেনি বলেন? জিব্রাইলের কথা মনে আসেনি বলেন? মায়ার নবী রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হো হো মায়ার নবী, আপনি তো উম্মতের জন্য পাগল হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, ও মায়ার নবী, আমার আল্লাহকে বলেছিলাম, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার বন্ধু নবী যা বলেছে তাই হবে। জবান খুলে বলি না আল্লাহু আকবার। এই জন্য বাবারে, আমার নবী উম্মতের ব্যথায় মদিনার মধ্যে শুয়ে রয়েছে। যারা মদিনার মধ্যে যায় রে, তারা নবীকে সালাতু সালাম জানায়। বন্ধুরে, আমরা তো একবার মদিনায় যাইতে চাই কি চাই না বলেন? আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা একবার মদিনায় যাব, কথা বলেন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবা দিদার চিখা দো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক। বাবা জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, ঠিক কিনা বলেন? জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখে তাহার তৃপ্তি কেন মিটল না। মদিনা মদিনা আশিক। বাবা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন। উনি ৭০ বার মতান্তরী, ৭৫ বার আমার নবীজির রওজা মুবারক উনি মুরাকাবা করলেন। উনি ওনার জবান মুবারক করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, জানে রাখো, আমি যখন ৭০ বার মতান্তরী, ৭৫ বার আমার নবীর রওজা মুবারকটা আমি মুরাকাবা করলাম, আমি দেখি আমার নবী সশরীরে আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। আমার নবী হাজির হতে পারে কি পারে না বলেন? আর একটু জবান খুলে বলেন। যুবক ভাইরা রে, আমার গভীর মনোযোগ দেন। হাবিব বিন মালিক একজন ব্যক্তি ছিল রে বাবা, যিনি সম্মানিত ব্যক্তি। তখনকার যুগের মধ্যে ছিল উনি সম্মানিত একজন ব্যক্তি, আবু জাহেল। একদিন হাবিব বিন মালিককে দাওয়াত দিল, এইভাবে সুন্দর করে একটা স্টেজ সাজাইলো, প্যান্ডেল সাজাইলো। উনি আরববাসীকে, সমস্ত আরববাসীকে দাওয়াত দিল, কিন্তু আমার নবীকে দাওয়াত দিল না। আমার নবীকে অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য আবু জাহেল সারা আরববাসীকে দাওয়াত দিল, আর সম্মানিত ব্যক্তি হাবিব বিন মালিককে দাওয়াত দিল। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে বলেন? আমার নবীর ইজ্জত কে দিয়েছেন বলেন? আল্লাহ বলে, ওরা ফান আলাকা যিকরাক, ও নবী, ও মায়ার নবী, আপনার শানকে আমি বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আবু জাহেল হাবিব বিন মালিককে দাওয়াত দিল, এইভাবে সুন্দর প্যান্ডেল সাজাইলো, স্টেজ সাজাইলো, চেয়ারের ব্যবস্থা করলো, বসার ব্যবস্থা করলো, সবার জন্য বসার ব্যবস্থা করলো, কিন্তু আমার নবীর জন্য বসার কোনো জায়গা রাখলো না। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকর কেনে কেনে কে বলেন, আবু বকর রে, ও আবু বকর শুনছুনি রে, আবু জাহেল সারা আরববাসীকে দাওয়াত দিল, সম্মানিত ব্যক্তি হাবিব বিন মালিককেও দাওয়াত দিল। আবু বকর রে, আমি যাচ্ছি, আমি তোমাকে নিয়ে ওই দাওয়াতের মধ্যে উপস্থিত হব। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ,
আবু জাহেলের অন্তর বালানা, আবু জাহেলের অন্তর ময়লা, তার দাওয়াতে গেলে এখানে সমস্যা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি এই কথা বাদ দিন, আবু জাহেলের দাওয়াতে আমরা যাইতে চাই না। আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর, আবু বকর, আবু বকর, আজকে আমি ওই জায়গার মধ্যে যাইতে হবে, কারণ আমার নবী কি জানে, সব কিছুই জানে, কিন্তু আবু বকর জানে না, ঠিক কিনা বলে? মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে নিয়ে ওই দাওয়াতের মধ্যে যাইতেছে। সারা আরববাসী ওই জায়গার মধ্যে বীর জমাইল, সুন্দর করে এমন ভাবে স্টেজ সাজাইয়া চেয়ারও দিল, সভাপতির ব্যবস্থা করলো, উপদেষ্টারও ব্যবস্থা করলো, বক্তারও ব্যবস্থা করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে তাকায়া দেখতেছেন, সমস্ত মানুষের জন্য মঞ্চের ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু আবু বকর এবং আমার মায়ার নবীর জন্য কোনো বসার ব্যবস্থা নাই। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, আমার নবীর মুজিজা কেমন আমি প্রমাণ করতেছি, দেখেন আমার নবী আমার মতন মানুষ না, আমার নবী ইলমে গায়েব জানে, আমার নবী হাজির নাজির জানে, এই ঘটনা থেকে প্রমাণ হয়ে যাবে রে বাবা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসুন আমরা ওই জায়গা থেকে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তাকিয়ে দেখেন, ওই জায়গার মধ্যে বসার কোনো জায়গা নাই, মঞ্চের কোনো ব্যবস্থা নাই, সবার জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বসার ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনার এবং আমার জন্য বসার কোনো জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আসুন আমরা এই জায়গা থেকে চলে যাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, শোনো রে শোনো, আমার আল্লাহ আজকে চাবি ঘুরাইয়া দিব, জবান খুলে বলি না আল্লাহু আকবার। মায়ার নবী বলে, রে আবু বকর, আমার আল্লাহ আজকে চাবি ঘুরাইয়া দিব, ওই জায়গার মধ্যে যাইব রে। আমার নবী যেহেতু বলেছে আমার আল্লাহ চাবি ঘুরাইয়া দিব, তাহলে ওই জায়গার মধ্যে একটা রহস্য রয়েছে, ঠিক কিনা বলেন? রহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই দিকের মধ্যে যাইতেছে। দূর থেকে সম্মানিত ব্যক্তি হাবিব বিন মালেক তাকায়া দেখে, রে এত সুন্দর চেহারার একটা মানুষ, পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর, যার চেহারা অন্য মানুষের মতন মিলে না, এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার মানুষ ওই স্টেজের দিকে আসতেছে। হাবিব বিন মালেক, হাবিব বিন মালেক স্টেজ থেকে নেমে গেল, চেয়ার থেকে নেমে গেল, নামিয়া মায়ার নবীর কাছে চলে গেল। দয়াল নবীর কাছে চলে যাইয়া ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করবেন নবী গো, ও মায়ার নবী, আবু জাহেল আপনাকে চিনতে পারে নাই, সবার জন্য বসার ব্যবস্থা রয়েছে, সবার জন্য ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মঞ্চের ব্যবস্থা রয়েছে, কিন্তু আপনি নবীর জন্য কোনো বসার ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আপনার চেহারা এত সুন্দর, আমি হাবিব বিন মালিক পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী। ওইদিকে আবু জাহেল ডাক দিয়ে কয়, রে হাবিব বিন মালিক, আমি তোমাকে কিসের জন্য এনেছি? আমি তো মুহাম্মদকে অপমান করার জন্য ওই জায়গার মধ্যে এনেছি। আজকে তুমি স্টেজ থেকে নেমে গেলাই। রে আবু জাহেল, আরেকটি কথা বলবে না। ওই নবী এমন একজন নবী রে, আমি বুঝতে পেরেছি উনি কোনো সাধারণ নবী না, যার চেহারায় প্রমাণ দেহে জবান খুলে বলেই না আল্লাহু আকবার। আবু জাহেল বলি, ও হাবিব বিন মালিক, তুমি কাকে অপমান করার জন্য এনেছো? উনি রহমাতুল লিল আলামিন, যার চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চেহারা সুন্দর। আরে হাবিব বিন মালিক, ওই নবীকে অপমান করা জানা রে, ওই নবীকে সম্মান দাও। এখন আবু জাহেল কি করলো? হাবিব বিন মালিকের ওই যে চেয়ারের মধ্যে বসেছিল, চেয়ার থেকে উঠে গেল। যখন আবু জাহেল আবার ওই চেয়ারের মধ্যে বসবে, আবু জাহেল তাকায় দেখতেছে ওই চেয়ারের মধ্যে একটা বাঘ বসে রয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাঘটা এমন ভাবে আবু জাহেলের দিকে আসতেছে, আবু জাহেল ওই দিক দিকে পালিয়ে গেল। আমার নবী বলে, ও হাবিব বিন মালিক, যাও তুমি বাড়ির মধ্যে যাও, যাইয়া দেখো কি ঘটনা ঘটেছে। চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার। হাবিব বিন মালিক ইন দি টাইমে চলে গেল বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে চলে যাইয়া উনি দরজা লাগানো অবস্থায় দেখতেছি তার একটা মেয়ে ছিল, জন্ম বুবা, কথা বলতে পারতো না। হাবিব বিন মালিক ওই মেয়েকে ডাক দিয়া গেলো, মেরে ও মেয়ে, দরজাটা খুলো, দরজাটা খুলো। যেই মাত্র মেয়ে দরজা খুললো, দরজা খোলার সাথে সাথে ওই মেয়ে বাবাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলি, হোমি, তুমি তো জন্ম বুবা ছিলা, তুমি কিভাবে কথা বলতেছো? তোমার তো অনেক বছর হয়ে গেল, কোনোদিন কথা বলো নাই, আজকে তুমি কিভাবে কথা বলতেছো? ওই মে ডাকি কয়, বাবা গো, ও বাবা, আপনি যখন আরব দেশের মধ্যে আবু জাহেলের দাওয়াতে গিয়েছিলেন, বাবা গো বাবা, আপনি যাওয়ার সাথে সাথে আমার ঘরের দরজার মধ্যে এত সুন্দর একজন চেহারার মানুষ আমার ঘরের দরজার মধ্যে হাজির হইল। আমার ঘরটা ছিল অন্ধকার বাবা। বাবা গো, ও বাবা, ঘরটা ছিল অন্ধকার। ওই মানুষটা যখন ঘরের মধ্যে ঢুকলো, ঢুকার সাথে সাথে সারা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। যেমনি ভাবে লাইট জ্বলতেছে রে বাবা, এর চেয়ে দ্বিগুণ পাওয়ার ওই ঘরের মধ্যে চলে আসলো। বাবা গো, ও বাবা, ওই মানুষটা আমার কাছে আসলো, আসিয়া বলতেছে, ও মেয়ে তুমি হা করো। আমি যখন হা করলাম, বাবা গো, ওই মানুষটার মুখ থেকে একটু তুতু মুবারক আমার মুখের মধ্যে দিল। ও বাবা, বাবা, আমি যখন তুতু মুবারক গিলে ফেললাম, ওই মানুষটা বলল, তুমি তুতু মুবারকটা খেয়ে ফেলো। আমি যখন খাইলাম, খাওয়ার সাথে সাথে বাবা গো, আমার জবানটা খুলে গেল। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আরে আবু বকর কি সাপে খাইটা ধ্বংস করিল, আমগো নবীর তুতু লাইগা ভালো হইয়া গেল, ঠিক কিনা বলেন? আরে ওই যোগে কি ওজার মুজার কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আরে বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আমগো নবী রকেট ছাড়া মেরা শরীফ যা, ঠিক কিনা বলেন?
আরে সেই যোগে কি বিমান প্লেন কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা প্রাণের মুর্শিদ বলেতে পারি না তোমায় গো, প্রাণের মুর্শিদ বলেতে পারি না তোমায় গো। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা এখানে কে কে বায়াত হয়েছেন হাত তুলেন তো। আপনারা মুর্শিদ ধরেছেন কি হাত? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ বায়াত হয়েছে। বাবাজিরা আমার, বায়াত ছাড়া আল্লাহ রাসূল পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? একজন অলি আল্লাহকে ধরতে হয়, তারপরে রাসূলকে পেতে হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে একটি মাধ্যম লাগবে। ও আল্লাহ, সেই মাধ্যমটি কি? আল্লাহ বলে, সেই মাধ্যমটি হলো একজন কামেল পীরের হাতে বায়াত হয়ে যাও। কামেল পীরের হাতে যখন বায়াত হয়ে যায় ভাই, তখন তোমরা আল্লাহ রাসূলকে সহজে পেয়ে যায় ভাই। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা বায়াতে রাসূল গ্রহণ করি নাই, আমরা অতি তাড়াতাড়ি বায়াতে রাসূল গ্রহণ করব। ঠিক কিনা বলেন? বন্ধুজিরা আমার, হাবিব বিন মালিক বলে, ও সন্তান আমার, জন্ম বুবা ছিলায় আমি বুঝেছি। আমি আরব দেশে গিয়েছিলাম আবু জাহেলের দাওয়াতে। ওই আবু জাহেল এমন একজন নূরের মানুষকে অপমান করার জন্য সেখানে আমাকে নিয়েছিল। আমি বুঝতে পেরেছি ওই মানুষটাই তোমার কাছে এসেছে, কারণ আমার নবী হচ্ছে হাজের নাজের। ঠিক কিনা বলেন? আমার নবী পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে যাইতে পারে কি পারে না বলেন? কারণ ওই জায়গার মধ্যেই হাবিব বিন মালিকের দাওয়াতেই যখন আবু জাহেলের দাওয়াতে যখন নবী গেল, আবার নবী ওই মেয়ের ঘরে, হাবিব বিন মালিকের ঘরে, তাহলে বোঝা গেল আমার নবী একই ঠামি সব জায়গার মধ্যে হাজির হতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধু জিনারে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু শানের রিসালাত নিয়েছি রে বাবা, শানের রিসালাত নিয়ে আলোচনা করতেছি বাবারে। নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ তুমি কত নবীর সম্মান নিয়ে টানাটানি করবায়। এরে বেয়াদবে রাসূলেরা, শুনে রাখো, জানিয়ে রাখো, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওরাফা'না লাকা যিকরাক, আমি আমার নবীর শান বুলন্দ করে দিয়েছি, উঁচু করে দিয়েছি, মাকাম করে দিয়েছি। তুমি যত টানাটানি করো নবীর সম্মান নিয়ে, ততই আমার নবীর সম্মান উঁচুতে উঠবে। ঠিক কিনা বলেন? হাবিব বিন মালিক মনে আরে হাত, ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিন, সাধারণ কোন নবী নাম, সাধারণ কোন পয়গম্বর না, যার কাছে মুসলমান হতে হবে। হাবিব বিন মালিক সন্তান সহ মায়ার নবীর কাছে মুসলমান হয়ে গেল। আরে যুবক ভাইরা, ও পৈলের বাবারা রে, নবীজির চেহারা আনোয়ার মুবারক দেখিয়া অনেক কাফের পর্যন্ত মুসলমান হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ চেহারার মধ্যে এমন নূর দিয়েছিলেন, ও বন্ধু রে, কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাইত নবীজির চেহারা আনোয়ার মুবারক দেখা। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একদিন আবু জাহেল নবীর কাছে এইভাবে আসলো, দুইটা হাত এইভাবে মুঠ করিয়া এসে বলতাছে, আরে মুহাম্মদ, তুমি তো আল্লাহর পয়গম্বর, সত্যি যদি তুমি আল্লাহর রাসূল হয়ে থাকো
তাহলে তুমি আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকারে আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আবু জাহিল্লারের জীবনে আমার নবী অনেক মুজিজা দেখাইছে, শেষ পর্যন্ত হয়েছে এটা জাদু। কি বলছে? জাদু। কারণ এর অন্তর আল্লাহ মুহর মাইরা দিছে, এর হেদায়েত তোরা ঠিক কিনা বলে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরের মধ্যে আল্লাহ মুহর মাইরা দিছে এরে যত বুঝাও এ বুঝতো না, ঠিক কিনা বলে। যেমন ওয়াবি মোল্লারে যতই বুঝাও তারা নবীর সম্মান বুঝবে না, ঠিক কিনা বলে। ঠিক। তোমার মধ্যে আবু জাহেল বলে, রে মুহাম্মদ, আমার হাতের মধ্যে কি রয়েছে যদি তুমি বলতে পারো বুঝবো তুমি সত্যিকারে আল্লাহর রাসূল। নবী আমার বলে, আবু জাহেল শোনো রে শোনো, আমি নবী বলা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই জিনিসটা রয়েছে, যেই বস্তুটা রয়েছে রে, সেই জিনিসটা যদি আমি নবীকে চিনে তুমি মুসলমান হইবানি। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে কি বলে, এটা তো কোনো কথা বলতে পারে না, তাহলে নবীকে কিভাবে চিনব? আবু জাহেল, আচ্ছা ঠিক আছে যান, হয়ে যাও। ইন দ্য মিন টাইমে বাবা রে, আবু জাহেলের হাতের মধ্যে যেই জিনিসটা, ওই জিনিসটা সাথে সাথে বলে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আকবার। আবু জাহেল হাইছে রে, ও তো বুঝি মুসলমান হইম, কারো একটা বান্দর লাগবে। আবু জাহেল হয় না না মুহাম্মদ এটা তোর জাদু। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। জীবনে অনেক মুজিজা দেখাইছে, শেষ পর্যন্ত বলছে জাদু। বাবারে, এই জন্য আবু জাহেলের বাড়ির মধ্যে যারা যায়, আমরা সুন্নিরা এখনো এর বাড়ির মধ্যে গিয়ে ফরসাব কইরাই। ঠিক। দেখুন তো নবীর সম্মান, ঠিক। নবীর শানে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে তার বাড়িটা এমন একটি জায়গার মধ্যে গিয়েছি, দেখবেন বাবা অনেক মানুষ ওই জায়গার মধ্যে প্রস্রাব করে আসে, এমন বেজ্জতি মানুষ। আর নবীর সম্মান গোলামি যারা করেছে, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, লক্ষ লক্ষ মানুষ আজকে শাহজালাল বাবার দরবারে হাজিরা দেয়, ঠিক কিনা বলেন। উসিলা নিয়ে আল্লাহর কাছে চায়, ঠিক কিনা বলেন। আপনারা যারা কথা হন বোঝা যায় আপনার ঘুমিয়ে রয়েছে। আইতাছে জামালউদ্দিন আত-তাহিরি, আমার প্রিয় ভাই, ফাড়াইব অল্প কিছুক্ষণ পরে উনি আসতেছেন, আপনারা খুশি না বেজান? খুশি। আইসা বলবে, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরাম, ও আমার বাবা জিরা গো। তাহিরি সুর আইনি, কথা বলেন আইনি। আবু জাহেল আরে হাত, আবু জাহেলে বলে, মুহাম্মদ এটা হচ্ছে তোমার জাদু, এটা হচ্ছে তোমার জাদু। বাবা রে, ও বাবা, কি করে কি বললে নবীর শান বুঝবেন, কি বললে নবীর শান বুঝে আসবে রে বাবা। আমার নবী এমন একজন নবী রে, আমার নবী এমন একজন নবী বন্ধুরে, যেই নবীকে একবার স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার জন্য দুজকের আগুন হারাম হয়ে যায়, সে নিশ্চিত জান্নাতি হয়ে যায়। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। উম্মে আইমানের ঘরের মধ্যে আমার নবী প্রস্রাব মুবারক রেখে আসলেন। উম্মে আইমান কি করলেন? প্রস্রাব মুবারক উনি শরবত মনে করে পান করে ফেললেন। আমার নবী হুজরার মধ্যে আসলেন, আসার পরে বললেন, উম্মে আইমান আমার প্রস্রাব মুবারক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রস্রাব মুবারকের মধ্যে এত সুঘ্রাণ, এত মেশকে আম্বরে ঘ্রাণ বাইর হচ্ছে, আমি উম্মে আইমান আর সহ্য করতে পারলাম না, শরবত মনে করে আমি পান করে ফেললাম। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী আমার বলে,
উম্মে আইমান, ও উম্মে আইমান, শুনো রে উম্মে আইমান, তুমি তো আমার নবীর প্রসাব মুবারক পান করলাই না রে। উম্মে আইমান, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জান্নাত তোমার জন্য নিশ্চিত হয়ে গেল। জবান খুলে বলি না আল্লাহু আকবার। তাহলে ওই নবী আমরার মতন না কথা বলেন? না নবীর আমরার মতন বললে ইমান তাকবনি বলেন? না তাকবনি বলেন? গভীর মনোযোগ। মায়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের একজন আশেক ছিল রে বাবা। এত বড় সত্যিকারের একজন আশেক রাসূল ছিল। উনি মদিনা শরীফের মধ্যে গেলেন। আমার শান হচ্ছে শানে রিসালাত, এই জন্য একটু একটু করে নবীর শান বলতেছি। আপনার আর কষ্ট হচ্ছে নি? কথা বলেন, কষ্ট হচ্ছে নি? প্রেমের আলোচনার মধ্যে ঢুকে গেলাম। মদিনা শরীফের মধ্যে যাইয়া নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এইভাবে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। হঠাৎ করে একজন লোক ওই রোজা মুবারকের মধ্যেই আসলো। আইসা ভন্তাছে রে নবীর আশেক, ও নবীর আশেক, তুমি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর ভাবে সালাম দিতাছ রে। ও নবীর আশেক, আমি তোমার সালামে খুশি হইলাম, আর আমার বাড়ির মধ্যে তোমাকে ইনভাইট করলাম, দাওয়াত দিলাম। আগামী কালকে তুমি আমার বাড়ির মধ্যে যাবে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। ওই সত্যিকার আশিক রাসূল বলে দাওয়াত খাওয়া তো নবীর সুন্নত। তাহলে আমি ওই ব্যক্তির বাড়ির মধ্যে যাব। উনি কি করলেন? ওনাকে নিয়ে পরের দিন ওনার বাড়ির মধ্যে চলে গেলেন। মিলাদ, কিয়াম, দুরূদ শরীফ সবকিছু শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া সবকিছু শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে ওনাকে আলগা একটা রুমের মধ্যে নিলেন। আলগা রুমের মধ্যে নিয়ে আশিকি রাসূলকে ডাক দিয়ে বলতেছে, আশিকি রাসূল রে, ও আশিকি রাসূল, তুমি দে গতকালকে নবী রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করছিলাম। হরে আশিকি রাসূল, ওই সালামটা তুমি আবার দাও না, আমি তোমার সালাম শুনতে চাই। জবান খুলে বলি না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই সত্যিকার আশিকি রাসূল ইমদিমিম টাইমে তার সামনে যখন নবীকে সালাতু সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন সালাতু সালাম জানাচ্ছে রে বাবা, হঠাৎ করে ওই লোকটা তাহার পকেট থেকে দাঁড়ানো একটা ছুরি বাহির করলাম। দাঁড়ালো ছুরি বাহির করিয়া উনি কি করলো, তার মুখের মধ্যে এইভাবে দুইটা হাত ঢুকাইয়া দিল। ঢুকাইয়া তার জিহ্বাটা টেনে বাহির করলো। কাম দিয়া জিহ্বা বাহির করিয়া ওই আশিকে রাসূলের জিহ্বাটা উনি কি করলো, কেটে জমিনের মধ্যে ফেলে দিল। জবান খুলে বলি না নাউজুবিল্লাহ। আশিকি রাসূলের জিহ্বাটা যখন কেটে দিল, কেটে দেওয়ার পরে আশিকি রাসূল কি করে, খুশি না বেজার? আর একটু জবান খুলে বলে খুশি না বেজার? আমার ভাই হযরত মাওলানা জামালউদ্দিন আত-তাহেরি সাহেব উনি এসেছেন। প্রতিদিন বায়ে প্রোগ্রাম করি, একমাত্র নবী আহলে বায়াতের মহব্বতে, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে, ঠিক কিনা বলেন? মাঠে ময়দানে যারা
আমরা সুন্নি উলামায়ে কেরাম মাহফিল করে আমাদেরকে অনেক সময় হুমকি দেওয়া হয়, আমাদেরকে মেরে ফেলবে, হেই করবে সেই করবে। শুনে রাখো, জানিয়ে রাখো, আমরা একমাত্র আল্লাহ রাসূলের মহব্বতে চলে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের প্রেম নিয়ে চলে, ঠিক কিনা বলেন? আমাদের সাথে বাবা শাহজালাল রয়েছে, ঠিক কিনা বলেন? বাবা শাহপুরান রয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্নিয়তের খেদমত করে যাইতে পারি। আমার ভাইকে আর কষ্ট দিব না, সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ আনোয়ারপুর, আপনাদের হবিগঞ্জের সন্তান, আমার জন্য সকলে দোয়া করবেন। আর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের জন্য দোয়া করবেন, ওনাকে যেন আল্লাহ তাআলা উচ্চ মাকামের মধ্যে নিয়ে যায়। জবান খুলে বলে আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।